রাইবেশে এক কথায় বাংলার লোক মার্শাল ডান্স একসময় অত্যন্ত জনপ্রিয় ছিল রাইবেশে। জমিদার আমল থেকে শুরু হওয়া এই নৃত্য ঘরানা আজও ধরে রাখার প্রচেষ্টা চালাচ্ছেন মুর্শিদাবাদের শিল্পীরা। এখনও রাইবেশেকে আঁকড়ে ধরে জীবন জীবিকা নির্বাহ করছেন অনেকেই আবার সময়ের সাথে সাথে দল ছেড়েছেন, যুক্তও হচ্ছেন কেউ কেউ। ভাঙা গড়ার খেলায় জেতার আশায় লক্ষ্যস্থির রাইবেশে শিল্পীদের। মঞ্চের উপর শারীরিক কসরত, ঢোল কাঁসর ঘণ্টার তালে নাচ, রাইবেশের কলাকুশলীদের উজ্জ্বল উপস্থিতি, উপস্থাপনায় পেশাদারিত্বের ছোঁয়া। প্রশিক্ষকদের উপস্থাপনায় রাইবেশের কর্মশালায় হারানো ছন্দ ফিরে পাওয়ার প্রয়াস। বাংলার ঐতিহ্যবাহী লোকনৃত্য রাইবেশেকে প্রচারের আলোয় আনার চেষ্টা আবারও মুর্শিদাবাদের আঙ্গিক ভিত্তিক লোকশিল্পীদের নিয়ে কর্মশালা মুর্শিদাবাদ জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে। কান্দির রামেন্দ্র সুন্দর ত্রিবেদী অডিটোরিয়ামে কান্দি মহকুমা সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা রাইবেশে শিল্পীদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কান্দি মহকুমা শাসক উৎকর্ষ সিং, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক প্রবাল বসাক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে রাইবেশে শিল্পীদের নিয়ে কর্মশালার সূচনা হলো মহা সমারোহে। একটি রাইবেশে ওয়ার্কশপ করছি। আপনারা জানেন যে আমাদের যেসব ফোক ফর্ম আছে, বিভিন্ন আঙ্গিক আছে, তার মধ্যে রাইবেশে অন্যতম। এবং আমাদের রাইবেশে বহু জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে বহু জায়গায় পারফর্ম করেছে। আমরা চাই যে আমাদের যে নতুন শিল্পীরা ঢুকে রাইবেশের বিগত বছরগুলোতে, তাদেরকে নিয়ে মূলত এই ওয়ার্কশপ করছি, যাতে তারাও আমাদের সিনিয়র শিল্পীদের কাছ থেকে এবং আমাদের ট্রেনার যারা আছে তাদের কাছে সমৃদ্ধ হতে পারে। কি এই রাইবেশে? রাই কথার অর্থ বড় বা সম্ভ্রান্ত, বেশে কথার অর্থ বাঁশ, অর্থাৎ বাঁশের তৈরি শক্ত লাঠি দিয়ে দেখানো কসরত। আনুমানিক কয়েকশো বছর আগে বীরভূমে রাইবেশের পথ চলা শুরু। শোনা যায় জমিদারদের লাঠিয়ালরা রাইবেশে করত। তাদের পায়ে থাকতো ঘুঙুর, হাতে লাঠি বা লম্বা বাঁশ, ঢোল ও করতালের তালে তালে তারা শারীরিক কসরত দেখাতো। প্রাচীন এই ঐতিহ্যপূর্ণ লোকনৃত্যকে বিশ্বের দরবারে ছড়িয়ে দিতে প্রচেষ্টা চলছে। হাতে ধরে নতুনদের শেখাতে এগিয়ে এলেন বর্ষিয়ান রাইবেশে শিল্পীরা। বাসুদেব ভল্লার মতো রাইবেশে শিল্পীরা প্রশিক্ষকের দায়িত্বে। রাইবেশে নৃত্যকে টিকিয়ে রাখার জন্য কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন। নতুন প্রজন্মের কাছে এই শিল্পকে পৌঁছে দিতে চান সসম্মানে। বড় বাঁশ দিয়ে বা শক্তপুক্ত লাঠি দিয়ে যে শারীরিক কসরত, সেই কসরত শেখানো হলো। এবং বিভিন্ন যে ব্যালেন্স, শরীরের ব্যালেন্স, সেই ব্যালেন্সগুলোও শেখানো হলো। এবং রাইবেশের নৃত্যটাকেও শেখানো হলো। রাইবেশেকেও নতুন করে শিখতে আসছে না, তবে এই 1000 টাকা ভাতা দিয়ে মানে সংসার চলবে না ঠিক, কিন্তু 1000 টাকা সম্মানের সঙ্গে দিচ্ছে, এটা একটা বড় গল্প। খাপছাড়া কাব্যগ্রন্থে রাইবেশে নাচের প্রসঙ্গ এনেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রাইবেশে নাচে মুগ্ধ ছিলেন কবি। বাংলার লোকসংস্কৃতির অঙ্গ প্রাচীন এই নাচ প্রসঙ্গে তিনি বলেছিলেন, এরকম পুরুষোচিত নাচ দুর্লভ। আমাদের দেশের চিত্ত দৌর্বল্য দূর করতে পারবে এই নৃত্য। বাস্তবেই এই কসরত দেখলে নটরাজ শিবের রণতাণ্ডব নৃত্যের অবিকল প্রতিরূপ বলে মনে হয়। রাইবেশের ইতিহাস থেকে লাঠি খেলার কৌশল শিখে কেমন অভিজ্ঞতা নতুন শিল্পীদের? শিক্ষার মধ্যে আজকে আমরা অনেক কিছু শিখতে পারলাম, যদিও শিক্ষার আরও অনেক বাকি। তো এইভাবে যদি আমাদের কর্মশালা হয়, আরও কিছু শিখতে পারবো সামনের দিনে। রাইবেশেতে আসার চিন্তা ভাবনার কারণে একটা রাইবেশেতে আছে অনেক সম্মান। এই সম্মান, এত সম্মান অন্য কোনো জায়গাতে নেই। আশা করি সম্পূর্ণটা একদিনে হয়নি, তো কিছুটাও শিখতে পেরেছি। আমরা চাই এতটুকু সময়ের যে কর্মশালাটা যেন এরমভাবে মাসের পর মাস তুলে ধরতে পারে।
রাইবেশে মুর্শিদাবাদ জেলার বড়ুয়া ও খড়গ্রামে প্রথম উৎপত্তি হয়। বর্তমানে এই রাইবেশে বোলান, নাটক সহ একাধিক লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে। তবে গ্রাম বাংলার প্রাচীন সংস্কৃতি রাইবেশে নৃত্য যা মন কেড়েছে সকলের। একদা রণপার তালে তালে রাইবেশে নৃত্য পরিবেশন করা হতো, যা একসময়ের প্রাচীন গ্রাম বাংলার অন্যতম সংস্কৃতি বলে পরিচিত ছিল। আজও মুর্শিদাবাদ জেলার বেশ কিছু ব্লকে রাইবেশে নাচের অনুশীলন করা হয়। ঐতিহ্য ও সংস্কৃতিকে সাথে নিয়ে এগিয়ে চলা হোক মসৃণ। নিজেদের প্রতিভাকে বিকশিত করে বিশ্বের দরবারে রাইবেশে খ্যাতি অর্জন করুক, শিল্পীদের এটাই আকাঙ্ক্ষা। স্পেশাল রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।